আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। নামাজ কি তাই এই সমাজে কায়েম করা যায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال تعالى: أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الشيطان جاثم على قلب بني آدم، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना হায়াতের গাড়ি চলছে গাড়ি চলছে রে ভাই কবরে ধীরে ধীরে চলছে গাড়ি নামি দিবে কবরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায় এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায় মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় বলেন মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় সবাই বলেন মায়ের উদরে শিশু নবী কেন্দে বলে শোনো মাগো আমিনা রে সকল শিশুর পিতায় আছে মোর পিতা কোথায় মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় একটু জোরে বলে মায়ের উদরে মাশাআল্লাহ মা আমিনা কেন্দে বলে শোনো বাবা মোহাম্মদ রে মা আমিনা কেন্দে বলে ওরে বাবা মোহাম্মদ রে তোমার পিতা ঘুমিয়ে আছেন সোনার মদিনায় মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায় মায়ের উদরে থাকতে নবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ফরিদপুর জামতলা মোড় যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি ফরিদপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সুযোগ্য সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আব্দুস সালাম বিশ্বাস প্রধান অতিথি অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যার সাথে আমার অত্যন্ত মোহাব্বতের সম্পর্ক জনাব সুবেদার হাজী রবিউল ইসলাম সাহেব আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন ফরিদপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা মুফতি আহমদ ইব্রাহিম দামাত বরকাতুহুম আরও বয়ান পেশ করেছেন আমার নানা হযরত মাওলানা উসমান গনি হাবিবি দামাত বরকাতুহুম উপস্থিত আছেন মসজিদের ইমাম সাহেব সহ
এলাকার বিভিন্ন স্থান থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাঁচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাই, যে যেখান থেকে শুনছেন সবার কাছে জানতে চাই, শীতের আবহাওয়ার মাঝে দুনিয়ার কার্যক্রম থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে এখানে বসার আসার তৌফিক দান করেছেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে, আসমান জমিন প্রকম্পিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। হাত উঁচাই বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বলেন বড় কে? আর কোনো বড় আছে? আর কোনো বড় হতে পারে? বড় কয়জন? জীবনের মালিক কে? মরণের মালিক, সম্মান দেওয়ার মালিক, চেয়ার কেড়ে নেওয়ার মালিক, সব কিছুর মালিক। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, ফরিদপুর জামতলা মোড় যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই ময়দানে আমরা যারা বসতে পেরেছি, জিন্দা মানুষ হয়ে আমরা যারা বসেছি, আমাদের অনেকের আপনজনেরা এই মুহূর্তে মুর্দা হয়ে এই এলাকার বিভিন্ন গোরস্থানের মধ্যে ঘুমায় আছে। আগামীতে হয়তো এখানে আরো মাহফিল হবে। ওই তৃতীয় বার্ষিক মাহফিলে আমরা যারা আজকে জিন্দা বসে আছি, ওই মাহফিলে চাইলেও আমরা জিন্দা মানুষের বেশি বসতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারাও ভাই
যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। নামাজকে তাই এই সমাজে কায়েম করা যায়। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে বসে গেলাম। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, আজ আছি তো কাল নাই। জাহান্নামের আসামি হইয়া যারা বসে আছি, মরতে দেরি আপনজনের আর 3-5টা কাপড় দ্বারা পেঁচায়া জানাজার নামাজ পড়াইয়া সবাই মিলে তোমার অন্ধকার কবরের মধ্যে দাফন করে চলে আসবে। কেউ নাই, একা একাই ওই কবরের মধ্যে আমাদের থাকা লাগবে। কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো আলো নাই। যদি আল্লাহকে খুশি করে যাইতে পারো, তোমার আমার কবরটা হবে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। তোমার আমার মাটির কবরটারে আল্লাহ তাআলা জান্নাতের বিল্ডিং বানায় দিবি। আর যদি জাহান্নামী হয়ে কবরে যায়, মুহূর্তের মধ্যেই কবরটা বিপদের জায়গা হয়ে যাবে। বহুত মায়ের সন্তান আমরা এখানে বসে আছি, জানি না কার নামটা জাহান্নামের আসামির তালিকায় উঠানো আছে। আল্লাহর কাছে দোয়া করে বসলাম, আসামির তালিকায় যার নামটা উঠানো আছে, এমন একটা মুনাজাত আজকে যেন আল্লাহ কবুল করেন, যেই মুনাজাতের ওসিলায় আমাদের আসামির তালিকার নামটা কেটে দিই। আল্লাহ দয়া করে যেন জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুজাদালা থেকে আমি তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অদম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 2টা দলের কথা আজকে আমি আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে বলেছি। একটা দল হলো উলাইকা হিজবুশ শাইতান, একটা হলো শয়তানের দল, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আর একটা হলো আল্লাহর দল। যারা হিজবুশ শয়তান, যারা শয়তানের দল, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা শয়তানের দল তারা সব ক্ষতিগ্রস্ত, আর যারা আল্লাহর দল ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সবাই সফল কাম। সুবহানাল্লাহ। আমি যখন দল শব্দ উচ্চারণ করি, আমরা দলদারির দেশ তো, আমরা অনেকে মনে করি যে অমুক তমুক দলের নাম মেনশন করে ইঙ্গিত করে হয়তো হুজুর কথা বলছি। আরে এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনা, অমুক তমুক নিবন্ধিত রাজনৈতিক দলের উৎপত্তির বহু হাজার বছর আগেই আল্লাহ তাআলা কোরআন শরীফে হিজবুশ শয়তান আর হিজবুল্লাহ দলের নাম হিসাবে আল্লাহ বলেছেন। পৃথিবীর সকল চরিত্রের মানুষ টোটালে 2 ভাগে বিভক্ত, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। এই দল, তোমার দল তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে, আর আমি যেই দলের কথা বলছি এই দল আল্লাহ কোরআন শরীফে 1400 বছর আগে নবীজির কাছে বলে দিয়েছে। সব দলের মানুষই 2 ভাগে বিভক্ত। আমি যে অর্থে দল বলেছি এটা রাজনৈতিক অর্থে না, তো এটা হলো জান্নাতি আর জাহান্নামীর অর্থে। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে অর্থে ব্যবহার করেছে, সব মানুষেরা যেই কর্মকাণ্ডগুলো করে যে কোনো একটা দলের মধ্যে চলে যায়। একটা হিজবুশ শয়তান আর একটা হিজবুল্লাহ, একটা আল্লাহর গ্রুপে চলে যায় আর একটা শয়তানের গ্রুপে চলে যায়। বলেন আমরা দুনিয়ার কোন রাজনীতি কে করি, ওইটা ওয়াজ মাহফিল আমার দেখার টাইম নাই। বলেন আমরা আল্লাহর দল না শয়তানের দল?
কারা কারা দেখি নারায়ে তাকবীর। তাহলে এবার বলেন শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু নাকি গোপন? কোন জায়গায় যদি লেখা থাকে এই জায়গাটা আপনার দুশমন, সেই জায়গায় মানুষ যায় না। কোন জায়গায় যদি দুশমন থাকে কিন্তু সেই জায়গায় লেখা নাই, জানে না, না জেনে অনেকে চলে যায়। জানা শোনা জেনে শুনে কোনো খারাপ জায়গায় মানুষ যেতে চায় না, ক্ষতির জায়গায় মানুষ যেতে চায় না। এখানে একটা আগুনের গর্ত আছে, পথচারী যায় এই পথ দিয়ে হেঁটে যায়, অথবা এখানে একটা সাপের গর্ত আছে, পথচারীরা এই পথ দিয়ে হেঁটে যায়। তো একজন উপকারী মানুষ খেদমতে খলকের নিয়েতে ছোট্ট একটা সাইনবোর্ড লিখে দিয়েছে, সাবধান, এই পথ দিয়ে যারা যাবেন এই গর্তের মধ্যে কিন্তু সাপ আছে, এই জায়গায় একটু সাবধানে যায়েন। যেই লোকটা এই সাইনবোর্ড দেখবে সে কিন্তু দেখে শুনে পথ পার হবে, ওই গর্তের আশেপাশ দিয়েও যাবে না, দূর থেকে যাবে। ঠিক কি? কারণ ও জানে যে জায়গায় শত্রু আছে, জানে যে জায়গায় ক্ষতি আছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের ব্যাপারে আল্লাহ সাইনবোর্ড দিয়ে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন, ও মুমিন বান্দা বান্দি, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরেও যারা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে কর্মকাণ্ডের মাধ্যমে, তারা হলো হিজবুশ শাইতান। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সব ক্ষতিগ্রস্ত, এরা সবাই ক্ষতিগ্রস্ত। শয়তান আমাদের কেমন শত্রু? শয়তান শুধু ইমানদারের শত্রু না, শয়তান মানব দেহের শত্রু। একজন মানুষ, সে ইমানদার তো আরো পরের কথা, একজন মানুষ হিসাবে যদি দুনিয়ায় আসছে, শয়তান তার শত্রু। একজন মানুষ দুনিয়ায় যখন জন্মগ্রহণ করে তখন থেকে নিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত শয়তান 3 বার বড় ধরনের ধোঁকা দিয়ে মানুষকে ইমানের এবং শারীরিক ক্ষতি করার চেষ্টা করে। 3 বার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করে, কখনো তার শরীরের, কখনো তার জানের, কখনো তার ইমানের। বলেন কয়বার? একজন মানুষের জীবনে শয়তান বড় ধরনের ক্ষতি করতে চায় মোট কয়বার? প্রথমবার হলো মানুষের যখন জন্মের সময়। একটা বাচ্চা যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে তখন কান্দে, হাও মাও করে কান্দে, ওয়া ওয়া বলে কান্দে। আমরা ডাক্তার, আমাদের ডাক্তারেরা বলে বাচ্চা কাঁদছে মানে হলো সে সুস্থ, যদি না কান্দে তাইলে অসুস্থ। এক কান্না দিয়ে বহুত প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দেয়। কান্নানোর মাধ্যমে ডাক্তাররা জানাই দেয় বাচ্চাই সুস্থ। হাকিকতে এই বাচ্চা কারণে, অন্য কারণে কান্দে। এই বাচ্চা দুনিয়ায় আগমনের পর আল্লাহ তাআলাকেও বলেন, আল্লাহ কোন গুনাহের জামানায় আমাকে তুমি পাঠাইলা? মায়ের গর্ভের মধ্যে আমি ছিলাম, নেকের হালতে ছিলাম, কোনো গুনাহ আমার ছিল না, কোনো ডান বাম নেকি বদির কোনো টেনশন চিন্তা ভাবনা আমার ছিল না, চাইলেও আমার কোনো গুনাহ হইতো না। এমন একটা দুনিয়ায় আমারে পাঠাইলা যেখানে আমার ইনকাম করা লাগবে, যেখানে আমার পরিবারের দায়িত্ব নেওয়া লাগবে, যেখানে আমার মরণ পর্যন্ত নেকি বদির হিসাব দেওয়া লাগবে। গোয়েন্দা 2 কাঁধে 2 জন বসে আছে যারা আমার সিকিউরিটি গার্ড হিসাবে লিখতে থাকবে। হাও মাও করে বাচ্চায় যখন কান্দে তখন আল্লাহর ফেরেশতারা দেখে এই বাচ্চার দাদা অথবা নানা ওর কানের কাছে মুখ লাগায়া যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সন্তানের কানের গোড়ায় কেউ যখন ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দেয়, ফেরেশতারা এই কান্নারত বাচ্চার কাছে গিয়ে বলে কান্দিস না, দুনিয়ায় পাঠানো হয়েছে তাই কাঁদছিস, কিন্তু তোর তো নসিব ভালো, ওই দেখ তোর দাদা, তোর বড় ভাই, তোর বাবা তোর কানের কাছে দাঁড়াইয়া আজান ইকামত দিল। তার মানে এতটুকু প্রমাণ হইল তুমি বাচ্চা একটা মুসলমানের ঘরেই এসেছো, তুমি অন্তত মুসলমানের ঘরে এসেছো, ঈমানটা নিয়ে বাঁচতে পারবা। এই যে বাচ্চার কানের কাছে যখন আজান দেয় তখন শয়তান এই বাচ্চার কানের কাছে কোনো মন্ত্র পড়তে পারে না।
কারণ একটা মানুষের টোটাল জীবনে শয়তান যে 3 বার সব থেকে বড় ধরনের কষ্ট দেয়, এর প্রথম স্টেপ হলো মানুষের জন্মের সময় শয়তান বড় ধরনের ধোঁকা, বড় ধরনের ক্ষতি করার জন্য মন্ত্র পড়ে বসে বসে। বাচ্চা মায়ের পেটে থাকার পর থেকেই অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চা দুনিয়ায় সুন্দর মতো আসলো, কিছুক্ষণ পরে ডাক্তার বলে হার্টবিট বন্ধ, কিছুক্ষণ পরে বলে আইসিইউতে নাও, চোখওয়ালা চোখ নাই, চোখের দৃষ্টিশক্তি নাই, অঙ্গ ছিল অঙ্গ নাই। কেন? জিন শয়তানে তারে বান মারছে। শয়তানেরা মানুষ ছোট্ট বাচ্চা যার উপরে পশুও দরদ করে, কিন্তু শয়তান একটা পশুর উপর, একটা ছোট্ট বাচ্চার উপরেও দরদ করে না, তারে বান মেরে কষ্ট দেয়। ঠিক কিনা বলে? এই কাম করে সে আমাদের বন্ধু না শত্রু? সে শত্রু। এই শয়তান তো ছিল রইসুল মালাইকা। শয়তান ইবলিস হলো মূলত জিনদের অংশ, কিন্তু আল্লাহ তার ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল। ইলমের কারণে আর আমলের কারণে শয়তানকে আল্লাহ তাআলা ফেরেশতা কুলের সর্দার বানিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। শোনেন, আমরা মূলত এই যে পশ্চিম দিকে সেজদা করি, আসলে পশ্চিম দিকে না, আমরা কিবলার দিকে সেজদা করি। কিবলার পশ্চিম প্রান্তে যারা আছে তারা পূব দিকে সেজদা করে, কিবলার উত্তর প্রান্তে যারা আছে তারা দক্ষিণ দিকে সেজদা করে। তো আসলে আমরা কিবলার দিকে সেজদা করি। তো কিবলায় কি আছে আল্লাহ আমারে 2 মাস আগে দেখায় নিয়ে আসছে, যে কালো গিলাফ দ্বারা ঢাকা। আসলে আমরা তো কিবলাকেও সেজদা করি না, আমরা তো আল্লাহকে সেজদা করি, নাকি বলেন? কালো গ্লাভ দ্বারা ঢাকা যে কাবার যে অংশ, আমরা কি তাকে সেজদা করি? আমরা কাকে সেজদা করি? জোরে বলেন। আমরা আল্লাহকে সেজদা করি। কিন্তু আল্লাহ বলেন আমি গায়েব, আমি নিরাকার। তোমাদের পৃথিবীর মাঝখানে আমি একটা কাবা, আমার ঘর দিয়ে দিলাম, ওই কাবাকে সেজদা করলে আমি আল্লাহকে সেজদা করা হবে। আল্লাহ যদি না কইতো এই কাবাকেও আমরা সেজদা করতাম না। ঠিক কিনা? মূলত আমরা কাবাকে সেজদা করি না, মূলত আমরা কাকে সেজদা করি? আল্লাহ যাহাকে সেজদা করতে বলবেন সেটাকে সেজদা করা মানে আল্লাহর হুকুম মানা। তাহলে আমরা যে কাবাকে সেজদা করি এটা যেমন আল্লাহর হুকুম, ইবলিসকে আল্লাহ যখন বলেছেন তুমি আদমকে সেজদা করো, ওইটাও তো ছিল আল্লাহর হুকুম। কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবার, অহংকার করেছে, অস্বীকার করে বলে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সে বলে আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুন হলো গরম জিনিস, মাটি হলো ঠান্ডা জিনিস। গরম জিনিস ঠান্ডা জিনিসের কাছে নত হবে, এটা তো হতে পারে না। পারলে ঠান্ডা জিনিস গরমের কাছে নত। আল্লাহ তাআলা বললেন ফাখরুজ, দূর হ। ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে তারে বহিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কোন অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, যেতে পারি রে হাহাকার। ও গো দয়াময় শোনো অনুনয়, ও গো দয়াময় শোনো অনুনয়। তোমার কমল ছোঁয়া আমাকে বুলাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। বলেন আমিন। শয়তান অহংকার করেছিল, তাই আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন। তার মানে যারা অহংকার করে তারা কি আল্লাহর প্রিয় নাকি? যদি অহংকার আল্লাহর পছন্দের কাজ হইতো তাহলে শয়তানরে বের করতো না। ব্যক্তিগত জীবনে আমাদের যাদের তবিয়তটা অহংকারী তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ আছে। ব্যক্তিগত জীবনে আমরা যারা অহংকারী, কথাই কথা মনে পড়ে যায়, অনেক ছেলের বাপেরা বৌমার বাবার সঙ্গে অহংকার করে চলে। আরে কথা বলেন, আমি তো ছেলের বাপ, তোমার মেয়ে আমার বাড়ি থাকে। তো উনি মনে করে উনি হলেন রাজা, আর ওনার বিয়াই হলো ওনার প্রজা, ওনার গোলাম।
শাশুড়ি, আমার তো এদিকে মা বোনেরা ভক্ত বেশি, এসব ওয়াজ করলে আমার ভক্ত নষ্ট হয়ে যেতে পারে। অনেক শাশুড়ি আছে বৌমাকে মনে করে ফকিন্নি, বৌমাকে মনে করে কাজের বুয়া, গুলাম বান্দি, নিজের মেয়েরে মনে করে রাজরানী। এই যে বৈষম্য, এদেশের মধ্যে বৈষম্য বহুত জায়গায় হয়, সব জায়গায় আন্দোলন করা যায় না। সংসারের মধ্যে বৈষম্য হয়, আত্মীয়দের মধ্যে বৈষম্য হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। একটা অহংকারী ব্যক্তিকেও আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ যাকে পছন্দ করে না ওর মরণ ভালো হবে না, কবর ভালো হবে না, পুলসিরাত ভালো হবে না। ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করা লাগবে। শয়তানরে আল্লাহ বলে দিয়েছেন ফাখরুজ, দূর হয়ে যাক, জান্নাত থেকে বহিষ্কার। যে শয়তান ফেরেশতা না হওয়া সত্ত্বেও ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে, কত ভালোবাসলে আল্লাহ তারে এত বড় পুরস্কার দিতে পারে। এ শয়তান যখনই অহংকার করেছে, যে আল্লাহ উঠাইছি সে আল্লাহ আবার তারে নামায় দিস। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন সম্মান দেওয়ার মালিক কি? চেয়ার কেড়ে নেওয়ার মালিক কি? যাকে ইচ্ছা তার চেয়ার দেন, যাকে ইচ্ছা তার চেয়ার কেড়ে নেন। এই যে শয়তানরে আল্লাহ রজিম শব্দ দিয়া বের করেছেন, ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রজিম, দূর হয়ে যা, তুই হলি বিতাড়িত শয়তান। রজিম শব্দ দিয়ে একটা দোয়া আমাদের মুখস্থ আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম। রজিম শব্দটা আমাদের সবার পরিচিত, ঠিক কিনা বলে? এই আউযু বিল্লাহ পারেন না কে কে হাতে করে? সবাই পারে, ঠিক না? তার মানে রজিম শব্দের অর্থ হলো বহিষ্কৃত, স্থায়ী বহিষ্কৃত। আবার কয়দিন পরে জনগণের আয়ুবাস করার জন্য বহিষ্কার করলো, আবার কয়দিন পরে গোপনে ফিরাই নেব, ওইসব না, স্থায়ী বহিষ্কার রজিম। কে বহিষ্কার? কে? শয়তান। শয়তান কে? শয়তান। কোথার থেকে বহিষ্কার? জান্নাত থেকে। উল্টা পাল্টা উত্তর দিয়েন না কিন্তু। কে বহিষ্কৃত? কোন জায়গা থেকে? জান্নাত থেকে বহিষ্কার। কোন শব্দ দিয়া? রজিম। রজিম বলেন। রজিম শব্দের অর্থ হলো বিতাড়িত, বহিষ্কৃত। বলেন এই রজিম শব্দটা শয়তানের জন্য কি খুব সুখের? হ্যাঁ, তাহলে কেউ যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম, তখন শয়তানের খুব ভালো লাগে। হ্যাঁ, ওর পুরান ব্যথার কথা মনে পড়ে যায়, ওর বিরহ ব্যথা মনে পড়ে যায়, ওর কষ্টের কথা মনে পড়ে যায়, ওর জুতার বাড়ি খাওয়ার কথা মনে পড়ে যায়। এই জন্য আমরা যারা মনে করি শয়তান আমাদের শত্রু, শত্রু দেখলে একটা জুতার বাড়ি দেওয়ার নিয়তে একবার করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া লাগবে। শোনেন, আমি শুরুতে একটা কথা বলেছি, আপনাদের কি আলোচনায় মনোযোগ আছে? শুরুতে একটা কথা বলেছি, শয়তান শুধু ইমানদারের শত্রু না, মানব জাতির শত্রু। দেখবেন ছোট বাচ্চার উপরে কুত্তা আক্রমণ করে। এই বুড়ো মানুষ দেখলে কুকুরে কিছু কয় না, ছোট বাচ্চার উপরে আক্রমণ করে। আমার কথা কি ঠিক আছে? বাচ্চা স্কুলে মাদ্রাসায় মক্তবে সকালে যাবে, ও যাই আবার ব্যাগ আসছে, মা কয় কি হয়েছে? ওই জায়গায় কুকুর আমার দিক তাকায় রয়েছে, ও আর যাইতে পারে না। দাদি নানি দাদারে কাউরে দিয়ে আবার পার করে দিয়ে আসা লাগে। বড় মানুষ গেলে কুকুরে কিছু কইল না, ছোট মানুষ একা গেলে কুকুরে কিছু কয়। এই কুকুর আবার ছোট বড় চেনে কেমনে? একটা পশু না ও? ওর সামনে ছোট মানুষও যা, ওর সামনে বড় মানুষও তা। বড় মানুষ দেখলে জানে দিবে একটা, ছোট মানুষ দেখলে জানে যে ওর তো ওর থেকে লাঠি বড়, ও আমার আবার কি কবে। বুঝে গেল তুমি কুকুর না, কুকুরের মাথার উপরে শয়তান ভর করে মানুষের আক্রমণ করে। বুঝতে হবে এগুলা। কুকুর এর উপরে শয়তান ভর করে চলে। যেমন দেখেন না, আজানের সময় কুকুরে কি করে? হ্যাঁ, যেই সুরে আজানের সময় কুকুরে গান গায়, এই যে সাইরেন মারে, এই সুরে অন্য কোনো সময় ডাকে? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, ওই সময় সুরসারি আলাদা। কি কুকুরে আজানের টাইমে যে সুর দিয়ে ডাকে, ওই টাইমে অন্য কোনো সুরে
ডাকে না। হাই হাই, এরা মানুষ কেমনে বুঝবে আর কত পরিষ্কার করবে আল্লাহ? আর তো কত পরিষ্কারভাবে প্রমাণ করে দিবে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আজান যখন হয়ে যায়, যেখানে আজানের আওয়াজ সেখানে শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ। যেখানে আজানের আওয়াজ শুনলে শয়তান দৌড়ানো শুরু করে। এমন একটা জায়গা খুঁজে যে জায়গায় আজানের আওয়াজ নাই, কিন্তু মুসলমানের এই বাংলাদেশের মধ্যে আজানের আওয়াজ নাই এমন জায়গা খুঁজতে গেলে পারা যাবে না, বর্ডার পার হওয়া লাগবে। এজন্য শর্টকাট, কোন জায়গায় গেলে আজানের আওয়াজ নাই, তো কুকুরের ভেতরে ঢুকে বসতে, ওই জায়গায় বসে বসে শয়তানি করে। মানে যখন আজান দেয়, শয়তান মনে করে আজানের টাইমে তো কোনো রকম মানুষকে আজানের শোনার থেকে বিরত রাখতে পারলামই না, তো ওই ভেতরে বসে বসে কুত্তাকে ও বুঝা দেয়, ও জ্বালায় ওই সাইরেন মারে। এই আওয়াজ কুকুরের আওয়াজ না, এই আওয়াজ শয়তানের আওয়াজ। আমার কথা কি বুঝছে? এই আওয়াজ কার আওয়াজ? শয়তানের আওয়াজ। যেই কুকুর বড় মানুষ দেখলে ভালো হয়ে যায়, বাচ্চাকে আক্রমণ করে, এই কুকুর আর কুকুর নাই। মানুষের উপরে যেমন জিন ভর করে, কুকুরের উপরেও জিন শয়তান ভর করে। কুকুরকে জিন পরিচালিত করে, শয়তান পরিচালিত করে। ওই জায়গায় কুকুররে লাঠি ঠেঙ্গা দিয়ে মারলে হবে না, ওর সামনে জোরে জোরে আউযুবিল্লাহ পুরোটা পড়ে দিবেন, কুকুর ভদ্র হয়ে যাবে। ঠিক আছে না? কারণ এটা হলো শয়তান তাড়ানোর অস্ত্র। প্রত্যেকটা বাচ্চারা এই দোয়া মুখস্থ করে নিতে হবে। বাপ মা অভিভাবকদের উচিত হবে বাচ্চাদেরকে এই দোয়া মুখস্থ করায় দিবেন এবং ওরে বলবেন সাহস রাখবা, যেখানেই পথে ঘাটে কুকুরের আক্রমণ ওখানেই জোরে জোরে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যুবক মানুষ যখন শয়তানি করতে মনে চায় তখন এই দোয়া পড়বা, কারণ শয়তান আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। শয়তান আমাদের শিরা উপশিরায় চলাফেরা করে, শয়তান আমাদের রক্তকণিকায় চলাফেরা করে। কোনো ভিসা লাগে না, কোনো পাসপোর্ট লাগে না। কখন তোমার অন্তরের মধ্যে দখল করে বসে থাকবে, মনটা তোমার কিন্তু কন্ট্রোল করে শয়তান। যে কারণে তোমার ভালো জিনিস ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, ভালো যে কিছুই ভালো লাগে না, খারাপগুলো স্বাদ লাগে, খারাপগুলো মজা লাগে। কারণ তোমার কলবের মধ্যে শয়তান দখল করে বসে আছে। ভালো মন্দ তোমার আর কাজ নাই, ওর ভালোটাই তোমার ভালো লাগে। যখনই কারো গুনাহ করতে মনে চায় তখনই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। একটা আমল শিখলাম আমরা, শুধু শুনলে হবে, আমল করতে হবে। আমল করলে আল্লাহ তাআলা জাযা দিবেন, প্রতিদান দিবেন। আমল করেই দেখেন, ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। আপনারা আমল করেই দেখেন, শুধু ওয়াজ কান সুখের জন্য ওয়াজ শুনলে তো হবে না, আমল করার নিয়তে শুনতে হবে। করবেন তো আমল? কোন আমল করবেন? বাচ্চারা কান্নাকাটি করে, বুঝবেন শয়তানে আমার আশপাশে ঘোরাফেরা করতেছে, কুমন্ত্র পড়তেছে, পড়ে দিবেন, দোয়া শিখাই দিলাম। শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু শয়তান দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, আওয়াজ শোনা যায়, অনুভব করা যায়। কিছু শয়তান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। মানুষ শয়তান দেখা যায়, জিন শয়তান দেখা যায় না। যেমন আমাদের দেশে একজনে বাউল বেশে একজনে মঞ্চে দাঁড়ায়া আল্লাহর নামের সাথে বেয়াদবি করেছে, ফেরেশতাদের শানে খারাপ খারাপ শব্দ ব্যবহার করেছে। এদেশের প্রশাসন তারে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়েছে। মারহাবা বলেন। এই মানুষরূপী শয়তান, এই অর্থে এই মানুষরূপী শয়তানটার পক্ষ অবলম্বন করার জন্য কিছু কিছু গোত্রের মানুষেরাও আবার আন্দোলনও করে। রাজনীতি রক্ষা করার জন্য তোমরা রাজনৈতিক স্লোগান দেবা, কিন্তু যেই বাউল ফাউল কাজ করে আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, এই বাউলের পক্ষে যারা অবলম্বন করবে এদেশের ইমানদারেরা তাদেরকে বয়কট করবে। আমার আগে আপনাদের খতিব সাহেব এমন কিছু কথা বলেছেন যেই কথায় আমি বহু বছর আপনাদের সামনে বলেছি যে নবীর পরে নবী নাই, নবী একজন শেষ নবী, নবীর নবুয়তি নিয়ে যার প্রশ্ন আছে তার ঈমান নাই। আমার প্রতি আপনাদের কষ্ট থাকতে পারে, আমি সবাইরে মাফ করে দিছি, কিন্তু যারা আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করেছিল ওদের কোনো মাপ নাই। কথাটা মনে রাখিয়েন।
আমার সাথে যে কষ্ট দিয়েছেন আমার মনে কিচ্ছু নাই, আল্লাহ আল্লাহ নবীর তবিয়ত আমরা গ্রহণ করি, সব মাপ। কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে যে বা যারাই বেয়াদবি করেছিল আমাদের চোখ দিয়ে আল্লাহ ওর শাস্তি দেখাবে, এরপরে আমাদের মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুহাব্বত আল্লাহর ঘরের, এই মুহাব্বত আল্লাহর সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে যেই বাউল নামের ফাউলেরা আল্লাহর ইসমে জাতের নামের সঙ্গে বেয়াদবি করেছে, এদেশের মধ্যে বহুত আইন হয়েছে, বহুত কমিশন হয়েছে, বহুত প্রস্তাবনায় বহুত কিছু সংস্কার হয়েছে, কিন্তু একটা ব্লাসফেমি আইন কোন সরকার বাংলাদেশে আজ পর্যন্ত দিতে পারি নাই। আমরা আগামীতে বাংলাদেশে এমন একটা সরকার চাইব, এমন রাষ্ট্রপ্রধান চাইব, এমন একটা আইন করতে হবে, আল্লাহ রসুল কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে যেই দিন কটূক্তি করবে ওই দিনই তাকে বাইতুল মুকাররমে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক বলেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভান্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকিয়ার ভান্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন মারহাবা। কথা সব হুজুরের একই। আপনি হুজুর চেঞ্জ করবেন, কোরআন হাদিস তো চেঞ্জ করতে পারবেন না। যদি তেলমারা ওয়াজ কেউ করে তাহলে ওয়াজ চেঞ্জ হতে পারে। আল্লাহকে হাজির নাজির যেন যদি কেউ কথা বলে হুজুর চেঞ্জ হবে, কোরআন হাদিস চেঞ্জ হবে না। যাকেই বসাবেন সেই একই কথা কইবে, ইমানের কথা একই কথা, এক কোরআন এক হাদিস। এখনো সময় আছে, এখনো ভালো হয়ে যেতে হবে, আল্লাহর পথে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শয়তান উলাইকা হিজবুশ শয়তান, একটা শ্রেণী আছে শয়তানের দল, তারা হলো ক্ষতিগ্রস্ত। আর একটা শ্রেণী আছে হিজবুল্লাহ, আর একটা শ্রেণী আছে আল্লাহর দল, তারা সবাই সফল কাম। শয়তান মানুষের শিরা উপসেরায় ঢুকতে পারে, আমি শত্রু চিনাইতেছি। শয়তান দরজায় নক করে বলবে না যে দরজা খোলো তোমার বাড়িতে ঢুকবো, এই কথা কবে না। আপনারা বলবে না যে তুমি রেডি হও তোমার শরীরের মধ্যে আমি ভর করবো, এ কথাও কইবে না। আপনি নামাজে দাঁড়ায় আছেন তখনও আপনার মাথার উপরে শয়তান ভর করে বসতে পারে। আমি আমার বয়ানের শুরুতেই বলেছি, একজন মানুষের জীবনে শয়তান তিনবার সব থেকে বড়ভাবে ধোঁকা দেয়। প্রথম নাম্বার হলো শয়তান সন্তান যখন জন্ম নেয় তখন একজন মানুষকে শয়তান কুমন্ত্র দিয়ে তাকে ক্ষতিগ্রস্তভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তার কানের কাছে যদি আজান ইকামতের আমল তা করে দেওয়া হয়, এই আজান ইকামতের আমলের বরকতে আল্লাহ তাআলা শয়তানের সমস্ত জাদুটোনা বান মন্ত্র থেকে শিশু ভূমিষ্ঠ সন্তানটাকে হেফাজত করে। 2 নম্বরে, একজন মানুষ যখন ইবাদতের টাইম হয় তখন শয়তান অনেক বেশি ধোঁকা তারে দেয়। একজন মানুষের যখন ইবাদতের টাইম হয় তখন শয়তান বলে আমার ব্যর্থ জীবন, মানুষ ইবাদত করতেছে, আমি শয়তান বসে বসে কি করলাম। এজন্য কোনো মানুষ যেন ইবাদত বন্দেগী না করতে পারে, এর জন্য যা কিছু করা দরকার তাই করে। কিছু মানুষে বলে টুপি মাথায় দে, দাড়ি রাখ, পীরের কাছে যা, খানকায় যা, ফেরকায় যা, কিন্তু মসজিদে যাবি না। এই এলাকায় এসে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার কি দরকার, মনের নামাজ বড় নামাজ, মসজিদে যাওয়ার কি দরকার। আমার কিছু লোক আছে যে
ওই নামাজ পড়বোটা কার পিছনে, লোকই তো খুঁজে পাই না। হ্যাঁ, কার পিছনে নামাজ পড়বো, লোকই তো খুঁজে পাইনি। মানে ওনার থেকে যোগ্য কোনো ইমামই খুঁজে পায় না। মানে যাই দেখে সবাই ভুল, উনিই শুদ্ধ, গাঁজা খাই সারাদিন। কথা কন না কা, অথবা অন্য কিছু খায়। আরে কথা কন, এর কাছে সবাই খারাপ, ও নিজে ঝুঁকি। আয়নায় নিজের চেহারাটা দেখো বদমায়েশ, আয়নায় নিজের চেহারাটা দেখো। ইমামের ভুল ধরার আগে নিজের চেহারা আয়নায় দেখো। তোমার পড়াটাও তো শুদ্ধ নয়, তোমার আল্লাহর নাম, তোমার কালেমাও শুদ্ধ নয়, তুমি নামাজ পড়ার লোক পাও না। ভণ্ডামি বহুত হয়েছে, হিজবুশ শয়তান বহুত হয়েছে। একটু শয়তানের গোলামি বাদ দিতে হবে। কথা কন ঠিক কি? লোক খুঁজে পায় না নামাজ পড়ে। এরা হলো মানুষ শয়তান। শয়তান এদের মাথা মন্ড সব দখল করে ফেলছে। কারণ মানুষ মসজিদে যাক এটা চায় নাকি? সবাই কইল না, শয়তানের সঙ্গে আমাদের দোস্তি আছে নাকি? তাহলে জোরে বলেন, মসজিদে কেউ যাক এটা চায় না যে সে কে? শয়তান চায় না। বিদায় কারো কারো বলে টুপি মাথায় দিবি, দাড়ি রাখবি, পীরের কাছে যাবি, কিন্তু মসজিদে যাবি না। মানুষ যেন মসজিদে না যায় তার বিরুদ্ধে তালিম করবি, মানুষ যেন মসজিদে না যায় তার বিরুদ্ধে মিটিং করবি, মানুষ যত মসজিদে না যায় তার বিরুদ্ধে ভুলভাল থিম মানুষের মধ্যে দিয়ে দিবি। কার পিছনে নামাজ পড়বো, এটা শয়তানের থিম। কোন জায়গায় নামাজ পড়বো, এটা শয়তানের থিম। কত ধরনের লোক আছে, আসলে তারা শরীয়ত মানে না, মারেফাতের নামে শয়তানি করে বেড়ায়। এরা সব উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। বলেন, শয়তানের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি? কেন? শয়তান যে মানুষের ভিতরে ঢুকতে পারবে, ইমানদারের তো এইসব শক্তি নেই। শয়তান তো ভিসা পাসপোর্ট ছাড়াই ভিতরে ঢুকে বসে থাকে। আপনি পারবেন শয়তানের ভিতরে ঢুকতে? কথা ওয়াজ বুঝে শুনে। আমাদের ক্ষমতা আছে, আমাদের শয়তানের দেখার ক্ষমতাই নেই, আমরা দেখতেও পারি না, ভিতরে ঢোকা তো দূরের কথা। এই অর্থে তো মনে হতেই পারে যে তাইলে তো শয়তানের শক্তি বেশি। এই প্রশ্নের উত্তরে ছোট্ট একটা কথা আমার মনে পড়েছে। আল্লাহর নবী একদিন পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন যে শয়তান হাঁপাইতে হাঁপাইতে নবীর সামনে এসে দাঁড়াইছে। নবী বলে, কিরে শয়তান, কোথা থেকে শয়তানি করে আসলি, কি আকাম করে আসলি? মানুষ আছে না কিছু এরকম, ও যখনই দৌড়ায় মুরব্বীরা বুঝে কোনো আকাম করে আসছে। এই কি করে আসলি ক? তা আন্দাজে ঢিল মারলেই দেখে যে কোনো একটা আকাম করেই সে আসছে। আল্লাহর নবী বলেন, শয়তান কিরে কি খবর, কোথার থেকে আসছিস, কি করে আসলি? শয়তান কয়, আল্লাহর কসম কোনো খারাপ কাজ করে আসিনি। কয় তাহলে দৌড়াইলি কেন? কয় দৌড়াইছি একজনের ভয়ে। মারহাবা কন। দৌড়াইছি একজনের ভয়ে। আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি দেখি যে এই রাস্তা দিয়ে হযরত ওমর আসতেছে। ওমর দেখলে আমার পায়জামা নষ্ট হয়ে যায়, এই জন্যে ওমর যে রাস্তায় যায় সেই রাস্তায় আমি যাইতে পারি না। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারে। এই কথাটা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। মানুষ যদি নিজের শান মান ইমান এলেম মর্যাদা বাড়ায় নিতে পারে, তাইলে তার ভেতরে শয়তান ঢুকতে দূরের কথা, এমন পাওয়ার মানুষের হয়ে যায়। শয়তান ওই লোক যেই রাস্তায় যায় ওই রাস্তায়ও তাকাইতে সাহস পায় না। আবার বলেন, মানুষের পাওয়ার বেশি না শয়তানের পাওয়ার বেশি? মানুষের পাওয়ার বেশি। আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কথাটা বোঝানোর জন্য আর একটা কথা এখন কইব। এই তাফসীরও বুঝবেন, সাথে একটা আমলও শিখবেন, ভালো হবে। একের মধ্যে দুই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই নামের অর্থ হলো বিড়ালের পিতা। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো মুসলিম রাষ্ট্রের যে রাষ্ট্রীয় অর্থনৈতিক যে কোষাগার, এইটার নাইট গার্ডের দায়িত্ব পেয়েছেন হযরতে আবু হুরায়রা। রাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, নাইট গার্ড। মুসলিম জাহানের মাল সামানা অর্থগুলো এই জায়গায় আছে, উনি নাইট গার্ডের দায়িত্ব পালন করছে, কোনো চোর টোর যেন এসে নিয়ে যেতে না পারে। আমরা তো সিসি ক্যামেরা দিয়ে মসজিদের সঙ্গে বিয়াদবি করা বিয়াদব খুঁজে পাই না। নাইট গার্ড তো সিসি ক্যামেরা, হযরত আবু হুরায়রা নাইট গার্ড। আবু হুরায়রা দাঁড়ায় আছেন, হঠাৎ করে গভীর রজনীতে একটা চোর আসছে। চোর মুসলিম রাষ্ট্রের মাল সামানা চুরি করতে আসছে।
চোর এসে চুরি করে যখন মাল সামানা গুছায় বেঁধে টেন্দে কমপ্লিট দৌড় মারবে, এই সময় আবু হুরায়রা টের পাইছে যে হায় হায় চোরে তো সব নিয়ে গেল। আবু হুরায়রা গিয়ে তাড়াতাড়ি চোরটারে ঠেসে ধরছে, এই ধরে ফেলছি তোরে, আমি এই জায়গায় আসি, টের পাও না? বেঁধে রাখবো খুঁটির সাথে, ফজরের নামাজের সময় মসজিদে নববীতে নিয়ে যাব, মসজিদে নববীর পিলারের সঙ্গে তোরে বানবো, নবীর মাধ্যমে তোর বিচার করবো, তোর হাত কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা চোরের হাত যদি যশোরে কেটে দিত, এক চোরের ভয়ে সারা পৃথিবীর অন্তত বাংলাদেশের চোরগুলো সব ভালো হয়ে যায়। চোর এবার কৌশল করতেছে। চোর কয় যে ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি জীবনের প্রথম এবং শেষ, এই প্রথম আসলাম, এই জীবনের শেষ, আর জীবনে কোনোদিন চুরি করবো না। আগের জামানার মানুষগুলো সব রহম দিল ছিল, নরম দিল। তোমাদের দিল তো সব কাঠ, শক্ত, নিষ্ঠুরের জাত আমরা সব, ঠিক কিনা বলে? এই যুগের মানুষ সব নিষ্ঠুর, মনে কোনো মায়া দেয়া নাই। কিন্তু আগের জামানার যত আগের মানুষ তত নরম দিল, রহম দিল। চোরে মাপ চাইছে, উনি আরো সাহাবী মানুষ, কি নরম দিল, মাপ টাপ করে বাড়ি পাঠাই দিয়েছে। চোর নিতে তো আর পারেনি, ধরা খাইছে, তা মাফ করে দিয়েছে, যা খবরদার আর কোনোদিন আর আশায় টাশায় পাঠাই দিচ্ছে। অবাক ব্যাপার মুসলমান, হজরের আজান দিয়ে দিয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে গিয়ে নবীর পিছনে নামাজ আদায় করছে। নবীর পিছনে নামাজ আদায় করার পরে নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজের পরে মুসল্লিদের সাথে বসতেন, রাতের স্বপ্নগুলো নিয়ে আলোচনা করতেন, তালিম করতেন, আত্মশুদ্ধির কথা বলতেন, তালিম নসিহত করতেন। কারো প্রশ্ন থাকলে নবীর কাছে প্রশ্ন করত। নামাজ শেষ করার পরে সবার মুখোমুখি বসিয়া আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা এদিকে আসো। আপনারা কি সুবহানাল্লাহ কজন রেডি আছেন? না, রেডি আছেন কিনা জিজ্ঞেস। আবু হুরায়রাকে কাছে ডাক দেন, নবী বলে, ও আবু হুরায়রা, তোমার রাতে চোরের খবর কি? নবী কি দেখছো এটা? ওইখানে ছিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা জরব জলিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবী ততক্ষণ পর্যন্ত কিছু জানেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে না বলে। জিবরাইল ততক্ষণ পর্যন্ত নবীরে তো জানান না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলে না বলতে বলি। সুতরাং রাতের এই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রা কয়, হুজুর আপনি তো সব জানেনই, তাহলে আর কি কব? আপনি তো জানেনই, মাফ করে দিছি। নবী কয় যে আজকে আবার আসবে, তুমি একটু সাবধানে থাকি। সুবহানাল্লাহ। দেখছেন, আমার আপনার দৃষ্টি আর নবীর দৃষ্টি তো এক না। আবু হুরায়রা মনে করছে আজকে আসুক, হ্যাঁ, কঠিন ধরা হবে। আবার গভীর রজনীতে আজকে আবু হুরায়রার কোনো জীবনী নাই, কোনো ঘুমানি নাই, এদিক ওদিক তাকানো নাই, খালি তাকায় আছে চোর কখন আসে। ওর জন্য হাত একদম রেডি হয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। যখনই চোর আসছি আজকে আর তোর ছাড় নেই, খুব খাতের করছি, তোর দুষ্ট লোকের মিষ্টি কথা শুনে কালকে আমার মন গলে গেছে, নবীর কাছে ছোট হয়ে গেছি। নবীজি কইছিল তুই আগে আজকে আসবি, তোর আজকে আবার ছাড়বো? অত নরম আমি না, বানলাম, এই যে বানলাম, তোর হজর পর্যন্ত বান্দা থাকবি, তোর আজকে বিচার হবে, কোনো মাপ নেই। চোরে দেখতেছে যে যা কষাকে কইনি। এটা সাইকোলজিক্যাল একটা পয়েন্ট হলো, কারণ যখন আপনার প্রতি রাগ হয় কইতে দেন, রাগ বের হইতে থাকুক আর কি। নির্দিষ্ট টাইম পরে রাগ টাগ বের হয়ে গেলে কিছুক্ষণ পরে এবার আস্তে আস্তে শুরু করবেন, মেজাজ তবিয়ত বুঝে আস্তে আস্তে কইলে দেখবেন যে আস্তে আস্তে বশ হয়ে যায়। চোর কইতে দিয়ে কিছুক্ষণ পরে বলে যে ছোট্ট একটু কথা কথা, তোর কোনো কথা নেই, চুপ থাক, তুই কোন কথা কবি, আর আমার মন দিল নরম হয়ে যায়, বলা যায় না, নরম দিলের মানুষ তো। কিছুক্ষণ পর সারা রাত পড়ে আছে তো চোর মনে করছে কোনো টেনশন নাই, নরম মানুষ পাইছি, সারা রাত পড়ে আছে। আস্তে 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 কিছুক্ষণ পরে বাইরে আল্লাহ মাফ করে, তুমি মাফ করবা না? ও শয়তান ওয়াজ জানে না, অনেক ওয়াজ জানে, আয়াত জানে, হাদিস জানে, এলেম জানে, সব জানে। সারা রাত ধরে যদি একটা নরম মানুষের এইভাবে দয়া মায়া উজ্জ্বহাত দেয় তো ওর মন তো নরম হবেই। তো ওই দিনও মাফ করে দিয়ে চোর কাছে যা, খবরদার আর কোনোদিন আসবে না, ধর্মা। দ্বিতীয় দিনও মাফ,
নবী আবার ফজরের পরে বলে, আবু হুরায়রা তোমার চোরের কি খবর? কইছে আমার আর লজ্জা দিয়েন না, আমি তো আজকেও মাফ করে দিছি। আজকে আবার আসবে। সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা যা নিয়ত করার দরকার সে নিয়ত করে বসে আছে যে এবার আসিস তুমি। আমি 2 বার ভুল করছি, আর তো ভুল করব না। তৃতীয় দিন আবার শয়তান আসছে, আবু হুরায়রা আবার ধরছে, কয় আজকে বানছি তো বানছি, তোর কোনো কথা আর শুনি আমি। 3 বার হয়ে যাচ্ছে, 3 বারের বার তোর আর কোনো ছাড় নাই। আজকে শয়তান আর কোনো বেশি কথা না কয়ে একদম ডাইরেক্ট আসল অস্ত্র, শেষ অস্ত্রটা একবারে ছাড়ছে আর কি। সেই অস্ত্রটা কি? যার দুর্বল পয়েন্ট যেখানে, ওইটা হলো কি মানে উইক বাটন, ওই জায়গায় চাপ দিছে। যার দুর্বলতা যেখানে, ওইটা নিয়ে এসে এবার শয়তানি খেলা মানে চোরে খেলা শুরু করছে। কি? আবু হুরায়রার দুর্বলতা হলো ইলম অর্জনের জন্য। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে না। কেউ যদি কয় তোমার একটা হাদিস শিখাবো, কেউ যদি কয় তোমার একটা আমল শিখাবো, তো দুনিয়া দিয়ে দেবে, আমার ওটা শিখাই লাগবে। এর ইলম শিকার ব্যাপারে আবু হুরায়রার দুর্বলতা। চোরে বলে আমি তোমার একটা ভালো এমন একটা আমল শিখাবো, যে আমল করে এই জায়গায় ডিউটি করলে কোনোদিন জিনিস আর কোনো চোরে চুরি করতে পারবে না, কোনো চোর ঢুকতেই পারবে না, আল্লাহ ফেরেশতা দিয়ে চোর সাইজ করে দেবে, এরকম একটা আমল তোমারে আমি শিখাবো। আবু হুরায়রা কয় তুই চোর, আমারে আবার চোর না আসা দোয়া শিখাবি? কি দোয়া আগে শিখা দিই। এবার আবু হুরায়রা যখন বলে কি আমল আমারে শিখা চোর, তখন বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি বললাম? আমি যখন পড়ছি, যারা পারে তারা ঠোঁট নাড়া নাড়া পড়েছে। আয়াতুল কুরসি কোরআন শরীফের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বড় একটা আয়াত। এটা আল্লাহর কুদরতি নামের গুণ বর্ণনা করা একটা আয়াত। চোর বলে ও আবু হুরায়রা, এই জায়গায় যখন প্রতিদিন তুমি ডিউটি শুরু করবা, এই আয়াতুল কুরসিটা পড়ে যদি তুমি ডিউটি শুরু করো, তাইলে এই আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ তাআলা এই এলাকার এই সম্পদের চারিদিকে ফেরেশতা সিকিউরিটি গার্ডের নাইট গার্ড বানায় দিবি, কোন চোর এখানে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কোন। বসে চোরে শিখাইছো আবার সুবহানাল্লাহ কবকে। আবু হুরায়রা ওরা আবার ধরছে, এই তুই সত্যি করে কথা, তুই চোর, এত বড় দোয়া আমারে শিখাইলি, তুই এত বড় চোর, এই দোয়া তো আমি কোনোদিন জানিনি। তো কয় আমি হলাম ইবলিশ, আমি হলাম শয়তান। কয় তুই শয়তান, এই দোয়া কেমনে জানলি? কয় তুমি জানো না, তোমার তো তুমি কয় আবু হুরায়রা কয়দিনের হুজুর, আমি হুজুরগিরি করে জান্নাতেও গেছিলাম, মাইর খেয়ে চলে আসছি। আবু হুরায়রা নবীর কাছে যে ঘটনা বললেন, নবী আবার যখন জিজ্ঞাসা করে চোরের আজকের কি খবর, আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো নিয়ে চলে আসবো, কিন্তু যে জায়গায় আমার দুর্বলতা সেই জায়গায় আঘাত দিছি। কয় কি? কয় আমারে দোয়া শিখাই দিছি, আমি করে ছেড়ে দিছি। নবী বলেন আবু হুরায়রা রে, লোকটা যদিও শয়তান, কিন্তু যে আমলের কথা বলেছি ওইটা কিন্তু সঠিক। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মানুষের শক্তি বেশি, মানুষের ক্ষমতা বেশি, তাই তো শয়তান ধরে ফেলছে। মানুষের ক্ষমতা নাই তাই মানুষ শয়তান ধরতে পারে না, বিষয়টা এরকম না। মানুষ তুমি তোমার পাওয়ার বাড়াও, মানুষ তুমি তোমার মাকাম বাড়াও, মানুষ তুমি তোমার মর্যাদা বাড়াও। তো এই বাংলাদেশেও এমন বহুত আল্লাহর বান্দারা আছে যারা যেই এলাকায় যায় ওই এলাকায় কোনো শয়তান যাইতে পারে না। শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, যদিও শয়তান মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে না। পাওয়ারফুল ইমানদার যারা, তাদের ধারে কাছেও শয়তান যাইতে পারে না। এই যে আয়াতুল কুরসির একটা আমলের কথা বললাম, শয়তানের পাওয়ার নিয়ে আলোচনা করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন সম্ভব হলে। হাদিস শরীফে এসেছে যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়ে তারা অলরেডি জান্নাতি,
অলরেডি তারা জান্নাতি। তো বলবেন যে কই, আমরা তো আসি দুনিয়ায়। তখন প্রশ্নের উত্তর হবে যে শুধু একটা বাধা মাঝখানে আছে, সেটা হলো মরণ। মানে এই লোকটা মরতে দেরি, কিন্তু জান্নাতি হইতে দেরি হবে না। আপনি মনে করবেন যে এত সহজ, আমলটা যদি আল্লাহ আপনার করার তৌফিক দেয় তাহলে বুঝবেন যে সহজ, আর না তৌফিক দিলে কঠিন। আমলটা করতে হবে, আমলটা করিয়েন। আমরা জান্নাতে যাওয়ার জন্য কত শর্টকাট পথ খুঁজি। জান্নাতে যাওয়ার জন্য ফরজ ইবাদতগুলো ঠিক রেখে এই জাতীয় কিছু নফল ইবাদত করি, ফরজ বাদ দিয়ে না। আমলটা করবেন তো ইনশাআল্লাহ। কত সহজ এবং সুন্দর একটা আমল। শুধু এই নামাজের পরে এই আমলটা করব জান্নাতে যাওয়ার জন্য, বিষয়টা এরকম না। আমি আমার জীবনে যত জায়গায় আমার গাড়ি, আমার বাইক, আমার প্রাইভেট যেখানে আমি গাড়ি রেখেছি, যখনই লক করেছি তখনই আয়াতুল কুরসি পড়েছি। যখনই আমি বাসার থেকে বের হয়েছি তখনই আমি আয়াতুল কুরসি পড়েছি। যখনই আমার অসুস্থতা অনুভব হয়েছে তখন আমি আয়াতুল কুরসি পড়েছি। রাতে ঘুম এসেছে, আয়াতুল কুরসি পড়ে সন্তানের গায়ে ফু দিয়ে ঘুমিয়েছি। আমি বিশ্বাস করেছি, আমি কোরআন হাদিসে পড়েছি, আমি আমার সন্তানের গায়ে ফু দিলাম, আমি আমার জিনিস রেখে লক করে ফু দিলাম, এই জায়গায় আয়াতুল কুরসি পড়া আছে, এখানে আল্লাহর ফেরেশতা পাহারাদারি করছে। বাচ্চাকে আল্লাহ রাতে হেফাজত করবে, আপনার সন্তানকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবে। বিশ্বাস হবে তার, ঈমান আছে যার। যার বিশ্বাস হয় না তার ঈমান নাই। বিশ্বাস করার ব্যাপার। আমল করেন, দেখেন কাজে লাগবে ইনশাআল্লাহ। আমল করা যাবে। কারা কারা বিশ্বাস করেন দেখি। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। শয়তান একজন মানুষকে কয়বার ধোঁকা দেয় বড় ধরনের? 2 নম্বরটা কি বলছিলাম? ইবাদতের সময়। কখন কখন? ইবাদতের সময়। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। একজন মানুষ যখন ফজরের আজান, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন ঘুম গাঢ় হয়, আরামের ঘুম হয়, শান্তির ঘুম হয়। গরমকালেও শীত শীত, ঠান্ডা এসি এসি ভাব হয়। কথা কি ঠিক? এখন এই ঠান্ডা যে কিসের ঠান্ডা এটা জানার দরকার আছে না? এটা হলো শয়তান ওর কানের মধ্যে পিশাব করে দেয়। এইভাবে এসছে হাদিসের মধ্যে। তো আমি কব কোন ভাবে? 3-4টা ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও যার ঘুম আসে না, সারা রাত ঘুম আসে না, বসে আর ওঠে, বসে আর ওঠে, মোবাইল চালায়, এ দেখে সে দেখে, এই করে সেই করে, কিন্তু যখনই তাহাজ্জুদের শেষ ওয়াক্ত চলে আসে তখনই জীবনী শুরু হয়ে যায়, কারণ তখন ফজরের রক্ত এসে যাবে। এই যে লোকটা শুয়ে পড়ছি, এবার শয়তান ওর মাথার গোড়ায় বসে যায়। কিছু মানুষ আছে দেখবেন তদবির পড়ে, মন্ত্র পড়ে, আর কালো কারের মধ্যে এক একটা গিরে মারে, এক একটা ফু দেয়, আছে না? মানুষেরা মন্ত্র পড়ে আর এক একটা ফু দেয়, একটা গিরে মারে। যেই লোকটা ইবাদতের টাইম, নামাজের টাইম হয়েছে, তখন এই লোকটা যখন শুয়ে যায়, শয়তান ওর মাথার গোড়ায় বসে বসে এক একটা শিরকি মন্ত্র পড়ে, এক একটা ফু দেয়, এক একটা মন্ত্র পড়ে, এক একটা ফু দেয়, 3টা মন্ত্র পড়ে, এক একটা মন্ত্র পড়ে ফু দেয়। আর শয়তান এই লোকটারে বলে, এখন অনেক রাত, বহুত ঘুমানোর সময় আছে, নামাজের অনেক টাইম আছে, তুমি শান্তিতে ঘুমাও, আমি তোমার আদেশ করে দিতেছি। যে কারণে ওর খুব ঠান্ডা ঠান্ডা লাগে, আরাম আরাম লাগে। কিছু কপাল পোড়া এমন আছে, মসজিদে ফজরের আজান দেয়, ও কানের মধ্যে যেন আজান না ঢোকে, মাথার নিচের বালিশটা নিয়ে কানের সাথে ঠেসে ধরে। হ্যাঁ, শয়তান আজান শুনে কুকুরের ভেতরে যে পালায়। এ লোক আবার কোন শয়তান যে আজান কানের মধ্যে যেন না যায়, বালিশ ঠেসে ধরে? এ মানুষ শয়তান, ও হলো জিন শয়তান। আজান শুনতে যার ভালো লাগে না, সে কি বলেন? আজান শুনতে যার ভালো লাগে না, সে হলো শয়তান। এই যে শয়তান 3টা বান মারে ওকে, 3টা। ইবাদতের সময় বিশেষ করে ফজরের নামাজ পড়তে যে না যায়, শয়তানটাকে 3টা বান মারে। 3টা বান যদি আপনি না কাটেন, আপনার ঈমান ভালো হবে না, ইবাদত ভালো লাগবে। 3টা বান মারেছে শয়তান। যে অন্তত ফজরের নামাজ কাজা করে ঘুমায়, দেখবেন মানুষের অঙ্গে যখন কোন কবিরাজে বান মারে, অঙ্গহানি হয়ে যায়। নাড়িতে গিরে মারে। কি করছে? জিএল মাছের পেট কেটে তার মধ্যে বর্ষি বর্ষি ঢুকাইয়া ওটারে অপারেশন করে আবার সিলাই টিলাই করে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। এই জিএল মাছ যেমনি ছটফট করবে, এর হার্টবিট তেমনি ছটফট করবে। কত কাহিনীর তদবির দেশে, শিরিকি তদবির আছে না নাই? এই যে তদবির আর শিরিকি বান মেরে, শিরিকি জাদু করে মানুষের শরীরের যেমন ক্ষতি করা যায়, শয়তানও মানুষের ঈমান ক্ষতি করে, বান মেরে মেরে ক্ষতি করে।
শরীরের বান না কাটাইলে যেমন শরীর ভালো ভালো হয় না, কলবের বান না কাটাইলে কলব ভালো হবে না। অনেকে প্রথম শুনছেন জীবন, খুব গুরুত্বপূর্ণ কথা। 3টা বান মারে শয়তান। যখন শয়তান বান মারে তখন এই লোকের আর কোনো ভালো কাজ ভালো লাগে না, কোনো ভালো কাজই ভালো লাগে না। নামাজ ভালো লাগে না, আগে নামাজ পড়তো এখন ভালো লাগে না, আছে না নাই? হ্যাঁ, আগে বাপ মার সাথে ভালো আচরণ করতো, এখন আচরণ ভালো করে না। আগে কোরআন শরীফ পড়তো, এখন কোরআন শরীফের আওয়াজ শুনলে রাগ হয়। বাপ মায় কোরআন পড়ে আগে ভালো লাগতো, এখন রাগ হয়। পরিবারের মানুষদের সাথে ভালো আচরণ করতো, এখন ভালো আচরণ করলে রাগ হয়। টুপি দেখলে রাগ হয়, কোরআন শুনলে রাগ হয়, গরিব মানুষ দেখলে রাগ হয়, ময়লা জামা কাপড় পরা দরিদ্র মানুষ দেখলে রাগ হয়, পাগল দেখলে রাগ হয়, নিজের অহংকারী মনে হয়, আছে না নাই? কারণ ভেতরটা নষ্ট হয়ে গেছে, ভেতর নষ্ট হয়ে গেছে। আলা ইন্না ফিল জাসাদি লামুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কলব নামক গোশতের টুকরা নষ্ট হয়ে গেছে, পুরা বডি নষ্ট হয়ে গেছে। ভিতর ভালো বানাও, বান কাটো, ভালো হয়ে যাবা। ওই বান না কাটা পর্যন্ত এরা আর আগের মতো কোনোদিন নামাজ রোজা ইমানদারি ভালো লাগবে না। এ বান নিয়ে শয়তানের ধোঁকা নিয়ে নামাজে দাঁড়াইছে। তো নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এমন ভাবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। আমাদের যে দুর্বল ইমান, ভেজাল ইমান, আল্লাহরে দেখা তো দূরের কথা, আমরা বিশ্বাসী ঠিক মতো অনেকে করতে চায় না। আল্লাহর নবী বলেন, এই ইমান যদি তোমার না থাকে তাহলে অন্তত এতটুকু ভাবো যে আমি দেখি না কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই নামাজ, এই অনুভব নিয়ে যদি আমরা নামাজ পড়ি, এই নামাজের ভিতরে চুলকানোর কথা, মশা মারার কথাও মনে আসবে। কিন্তু আমরা নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করি, কোন জায়গা থেকে আসলাম, দোকান থেকে আসলাম, দোকান বন্ধ করে আসলাম, কালকে আবার খুলবো, টাকাটা দেবো, ওই টাকাগুলো উঠাবো, ঋণ শোধ করবো, বাড়ির ছাদ দেবো, ছেলে বিয়ে দেবো, নাতিপুতি বিয়ে দেবো, নাতিপুতির হাত দিয়ে হাওমাও করে হেঁটে বেড়াবো। এই টেনশন গল্প গুজব মনে করতে করতে ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, উনি তখন রুকু থেকে রুকে যাইতেছে, কি ও নামাজে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়ায়া এত চিন্তা করে, নফসরে কন্ট্রোল করবো, কিন্তু কন্ট্রোল হয় না, কারণ বান মারা। কথা কি ঠিক? বান মারা ভালো লাগে না। হুজুর একটা সহি কথা বলবে, মুসলমানের সহি কথার বিরোধিতা করবে। আরে এটা মসজিদের মেম্বারে বসে, ওয়াজের চেয়ারে বসে একজন মানুষ কোরআন হাদিসের কথা কইতে পারবে না? মুসলমানের সামনে কইতে পারবে না? মুসলমানের সন্তানের সহ্য হয় না, শয়তানে বান মেরে গিট্টু মেরে রাখছে। ভালো জিনিস ভালো লাগে না। এই বান কাটার 3টা আমল আছে। 3টা গিরে দিয়েছে না, 3টা আমল আছে, শিখাই দিব। কারা কারা শিখতেছে? প্রথম আমল হলো, ঘুম থেকে উঠবেন তো দোয়া পড়ে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুন্নাত তরিকায় ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয়। কোন হাদিস শরীফের মধ্যে এসেছে এই লোক উঠবে এবং আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার এতটুকু সংযোজন করবে এবং ঘুম থেকে উঠার দোয়া পড়বে। শয়তানের 3টা গিরা মারছিল, একটা গিরে কেটে যাবে। বিনা টাকায় শিখাইতেছি, এত আস্তে সুবহানাল্লাহ দিলে মনটাই ভালো লাগে। এখন যারা পারেন না তারা ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। 2 নম্বরে, কেউ যখন ওযু করে, ওযু ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কেউ যখন ওযু করে তখন তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। গুনাহ তাই ঝরে পড়ে যায়, তাহলে বান কাটবে না কেন? হ্যাঁ, গুনাহ ঝরে যায়, বান তো কেটেই যাবে। দ্বিতীয় বান ওযুর মাধ্যমে কেটে যাবে। এই জন্য ঘুম থেকে দোয়া পড়ে উঠে আগে কি করা লাগবে? ওযু করা লাগবে। 3 নম্বর হলো, নামাজে দাঁড়াইতে হবে। যদি ওই সময় তাহাজ্জুদের ওয়াক্ত হয় তো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবেন। যদি ওই সময় মসজিদে যাওয়ার ওয়াক্ত হয় তাহলে নামাজের টাইম বাকি আছে, যে সুন্নাত পড়বেন অথবা তাহিয়াতুল দুখুলুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল ওযু পড়বেন।
যে কোনো 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়তে দেরি 3 নম্বর বানের গিরা কেটে যাবে, আপনি নিউট্রাল ইমানদার হয়ে যাবেন। আপনার নামাজ ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, ইবাদতে মজা লাগবে, ইবাদত স্বাদযুক্ত লাগবে। যেই লোক ঘুম থেকে উঠে দোয়া পড়ে সুন্দর মতো অজু করে এবং ওর দিনটা সুন্দর নামাজ দেওয়া হয়, ওর মতো ফুরফুরে মেজাজের লোক ওই এলাকায় একটাও না। কথা কি ঠিক? যেই কপাল পড়া ফজরের নামাজই পড়ে না, ও সারাদিন এই ওয়াজ করে লাভ নাই। ও কি করে বসবে? খাইতেছি একজনের স্বাদ পাচ্ছে সে, ও কি করে বসবে? তো ফজরের নামাজ না পড়ে শীতের সময় ঠান্ডা পানি ও ভয়তে 9টা পর্যন্ত ঘুমায় থাকে। তুই কপাল পড়া মুসলমানের সন্তান, তোমার থেকে একটা পশুও ভালো, ও ফজরের সময় উঠে যায়। ঠিক কিনা বলে? যে নামাজই পড়ে না ও কি বসবে এই ওয়াজে? এই মুরব্বী মানুষ আর যেই জোয়ান মানুষগুলা মসজিদে যায় ফজরের নামাজ পড়তে, ওর কাছে শুনে দেখেন মনের ভিতরের ফিলিংসটা কি ফজরের নামাজ জানে? কিরকম সুস্থতা অনুভব হয়, কিরকম পবিত্র একটা শরীর অনুভব হয়। নামাজ পড়বেন তো? ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত আছে কার কার? হাত উঁচা করেন। মহিলারা বাড়ি পড়বে, পুরুষরা জামাতের সাথে পড়বে। কালকে এই হাত উঁচা আবার নামাই কেন? কালকে এই লোক যারা হাত উঁচা করছে এরা সবাই মসজিদে ফজরের নামাজ পড়বে? এই ইনশাল্লাহ আসতে কইলো যে জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। একজন মানুষের শয়তান কয়বার ধোঁকা দেয় বড়? 2টা বলছি, আর একটা 2 মিনিটে বলে ফেলি। আপনারা কি বলেন? বিরক্ত হইতেছেন? মানুষের মরণের সময় শয়তান বড় মানের ধোঁকা দেয়। কোনোভাবেই যেন এই লোকটার মরণ ভালো না হয়, কোনোভাবেই। মানে একজন মানুষের পেছনে শয়তান সারা জীবন যে মেহনত করে এর থেকে বেশি মেহনত করে লোকটার মরণের সময়। একজন লোকের যখন ইমানদার মরণ হয় তখন শয়তান কেঁদে কেঁদে বুক চাপড়ায় আর বলে, হাই রে হাই, সারা জীবন আমি কি করলাম? একটা লোক কালেমা পড়ে ইমানদার হয়ে মরে গেল। আমি শয়তান কি করলাম? আমি বলেছিলাম মানুষদেরকে সব বিভ্রান্ত করব, কিন্তু এই এলাকার একটা লোক ইমানদার অবস্থায় মরে গেল। ও মুসলমান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। একদিন আপনার কবরে যাওয়া লাগবে, আমার কবরে যাওয়া লাগবে। শুরু দিয়ে যেই কথা দিয়ে শুরু করছিলাম সেই কথা দিয়ে আমি শেষের দিকে আসতেছি। এই যে এখানে আমরা যারা বসে আছি, আগামী বছর এই লোকটার সাথে আমার দেখা হবে। এই সভাপতি সাহেবের সাথে এত মহাব্বত আমার, এই লোকের সাথে আমার দেখা হবে এমন কোনো গ্যারান্টি কি আছে নাকি? হয় উনি যাবে না আমি যাব, কেউ না কেউ চলে যাব। কিন্তু সেই চলে যাওয়াটা যদি ভালো একটা মরণ হয়, সেই চলে যাওয়াটা যদি কালেমাওয়ালা একটা মরণ হয়, ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা, এই লোকটা কিন্তু ভালো লোক, খবরদার এর মরণের সময় কোনো কষ্ট দিবি না। এই লোকের মরণের সময় আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের বলেন, চাদর উঠায়া দেখ, আমি আল্লাহ ওরে রিসিভ করতে যাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা রে না, ফেরেশতারা এত বুঝায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতার দল এসে তারে বুঝায়, তুমি একটু বিশ্বাস করো, তুমি মরে গেলে তোমার জান্নাত আছে, তুমি একটু হাসো, আল্লাহ আমাদের অর্ডার করছে তোমার একটু খুশি অবস্থায় মরণ দেওয়ার জন্য। কিন্তু ইমানদারের মুখের মধ্যে হাসি নাই, টেনশন করে। ইমানদার টেনশন করে, ওরা বলে তুমি হাসো। ইমানদার টেনশন করে, যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত মানুষ মরণের সময় ভয়ঙ্কর আচরণ করে, আর কত মানুষের মরণের সময় হাসতে হাসতে মরা যায়। মরণ তো হাসার জিনিস না, এরপরেও কেন হাসে? আরে কিছু একটা দেখেই তো মানুষ হাসে। ও কিছু একটা দেখে ফেলেছে, তুমি দেখতে পাও না, এই লোকটা দেখে ফেলেছে তাই হাসে। কি দেখে হাসে? ফেরেশতারা তার সামনে বলে, ও আল্লাহর বান্দা, একটু পরে তোমার মরণ হবে, তোমার কবরটা কেমন তুমি একটু দেখবা নাকি? কয় দেখবো, আমারে দেখায় দাও। দেখবেন কিছু মানুষের মরণের সময় চোখ 2টা বড় বড় হয়ে যায়, আবার কিছু মানুষের মরণের সময় হাসি হাসি চোখে কি জানি দেখে। সবাই বলে চুপ কর, আমার একটু দেখতে দে। কি জানি দেখে, লোকটা তাকায় দেখে, একটু পরে যে কবরের মধ্যে
তারে রেখে আসবি। ওই কবরটা 3.5 হাত জায়গা, সবাই দেখে, এই লোক দেখে এটা কোনো 3.5 হাত জায়গা না, বিশাল বড় জায়গা, এর মধ্যে বিশাল বড় বেডরুম। এই বেডরুমের মধ্যে ফুলের ডেকোরেশন করিয়া জান্নাতের হুর গিলমানরা সুন্দর বিছানা নিয়া ওর খাদেমের মতো জান্নাতি খাবারগুলো নিয়ে এই আল্লাহর বান্দারে বলে ফাদখুলি ফি ইবাদি, চলে যায়। এই দেখো আল্লাহর বান্দা খাবার নিয়ে বসে আছি, তাড়াতাড়ি চলে আসো, খাবার ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরেও যদি সে না হাসে তাইলে আল্লাহ বলেন সর, আল্লাহ বলেন সরে যাও, ফেরেশতারা সরে যাও। মুমিনের তবকা যত উপরে তার মরণ তত ভালো। কিছু মানুষের মরণ হবে ফেরেশতা দিয়ে বিশ্বাস করায় আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কিছু মানুষ আছে যারা হাজী ইমদাদুল্লাহর মতো বুজুর্গ, যারা পীর বুজুর্গদের মতো বড় আলেম, যাদের হাত দিয়ে বহুত মানুষের ইসলাম গ্রহণ হয়েছে, যাদের হাত দিয়ে বহুত মানুষের জানাজা হয়েছে, যাদের হাত দিয়ে বহুত মানুষের ইসলাম গ্রহণ ইমানদার হয়েছে, এই তবকার মানুষগুলোরে আল্লাহ বলবেন সরে যাও, ফেরেশতারা সরে যাও, জান্নাত দেখাইলেও হবে না। আল্লাহ তাআলা বলেন পর্দা উঠায়া দাও। আল্লাহ তাআলা নিজের কুদরতি অবয়ব দেখায়া বলবেন ফাদখুলি ফি ইবাদি। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বাড়ির থেকে বের হয়ে যায় কাঁদতে কাঁদতে, ঘরের পর্দা সরায়া মা খাবার টানি কোলটা পেতে দিয়ে আঁচলটা পেতে দিয়ে বলে বাজান রে, এই যে সুন্দর খাবার তোর জন্য রেখেছি, ঘুরে চলে আয়। লোভনীয় খাবার দেখলে বাচ্চাটা যেমন একটা লাফ দিয়ে মারের কোলের মধ্যে চড়ে গলা জড়ায়া ধরে, আল্লাহ যখন ডাক দিবেন ইমানদার আল্লাহর কুদরতি কোলের মধ্যে চড়া একটা জান্নাতি মরণ আল্লাহ তারে দান করবি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ও ফরিদপুর এলাকার মুসলমান, কয়েক মিনিটের ভিতরে আমরা মোনাজাতের দিকে যাব। শেষ কথা বলি, এই দুনিয়ায় কেউ তোমার আপন না। কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, আল্লাহ এর কথা আগেই কোরআন শরীফে বলে দিয়েছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের কঠিন দিন এমন হবে, কিয়ামতের বিভীষিকাময় এমন হবে, বিশাল ভূমিকম্প হবে। ভূমিকম্পের সময়, কিয়ামতের সময় কি হবে? কয়েকদিন আগে বাংলাদেশে আমরা দেখেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ যা বলেছেন যা কিয়ামতের সময় হবে, আমরা বাংলাদেশে দেখেছি দুধের সন্তান ফেলায়া মা নিস্তালায় রাস্তায় চলে গেছে, নিজে বাঁচার জন্য চলে গেছে, ঘর বাড়ি ফেলিয়া। আমার ছোট বোন ঢাকার বনশ্রী এলাকায় থাকে, এ বলে যে চুলার মধ্যে খাবার জ্বালানো ছিল, 2টা বাচ্চার হাত ধরে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে চলে গেছি, চুলাটা বন্ধ করার কথা মনে নাই। দোকানের ফুটেজ দেখলাম যে দোকানের মধ্যে ভূমিকম্প হয়েছে, তো 7, 8, 5, 6 বছরের বাচ্চা তার হাত ফেলে দিয়া, বাবাও দৌড়াইছে, পেছন থেকে ছেলেও দৌড়ায়। বাইরে যাওয়ার পরে বাবাই ছেলের কোলে নিল, কিন্তু নিজের বিপদের সময় নিজের ছেলের কথাও এই বাবার মনে নাই। কেউ তোমার আপন না রে, নিজের জন্য কিছু করো যুবক, একদিন তোমার বাড়ি আজরাইল চলে আসবি। এলাকার সবগুলো ঘর বাড়ি কিন্তু আজরাইল চিনে, তোমার ঘর চিনে, তোমার বাড়ি চিনে, তোমার সবগুলো গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো দিন তোমার কাছে আজরাইল চলে আসবে। নিজের মরণের জন্য একটু পরে দোয়া হবে, এই দোয়ার মধ্যে আমাদের নিজের মরণ যেন ভালো হয়। একটা ভালো মরণের জন্য আমরা দোয়া করে যাব।
আল্লাহ যেন আমাদের একটা ভালো মরণ দান করেন। শয়তান একজন মানুষকে শেষ যে ধোঁকা দেয়, ইমানদার অবস্থায় যেন না মৃত্যুবরণ করতে পারে। শয়তান লোকটার মাথার গোড়ায় এসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ একজন না, আল্লাহ হলো দুইজন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। দুই ড্রাইভার যেমন এক গাড়ি চালাইতে পারে না, দুই খোদাই এক পৃথিবী চালাইতে পারে না। শয়তান একজন মানুষের কাছে নিজের বাপের চেহারা সুরত নিয়ে এসে বলে, সন্তান আমি তোর বাবা বলছি, তুই ইমানদার অবস্থায় মরবি না, তুই বেঈমান হয়ে মর। ও ফরিদপুর এলাকার নারী পুরুষ জীবনে কত ওয়াজ শুনলেন। আপনার মরণের সময় আপনার মরা মায়ের সুরত নিয়ে যদি কেউ এসে বলে তুমি বেঈমান, তুমি হিন্দু হয়ে মারো, তুমি ইহুদি হয়ে মারো, তুমি নাস্তিক হয়ে মারো, এটার মধ্যে কল্যাণ। তোমার আমার দুর্বল ইমান টিকায় রাখা কিন্তু কঠিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুমূর্ষু ব্যক্তির মাথার গোড়ায় সূরাতুল ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে মুমূর্ষু ব্যক্তির আশেপাশেও শয়তান আর আসতে পারে না। সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তার একটা জান্নাতি মরণ দান করে। আমার নানি মারা গেছে কয়েকদিন আগে, খুব আলেম ভক্ত মানুষ ছিলেন। যেই দাদা দাদি নানা নানি বাপ মা আলেম ভক্ত হয়, ওর বংশে আল্লাহ আলেম বানায়। খোঁজ নিয়ে দেখবেন যারাই আলেম হয়েছে ওর দাদা দাদি নানা নানি বাপ মা বংশের কোনো না কোনো মুরব্বীরা আলেম ভক্ত ছিল। আলেমদের খাওয়াইতো, মাদ্রাসার ভক্তি করত, পুরস্কার স্বরূপ আল্লাহ ওর বংশে আলেম দেয়। আমার নানির মরণের সময় আমার যাওয়া লাগে নাই, তার ছেলে মেয়েরাই মাথার গোড়ায় সারাদিন সূরা ইয়াসিন পাঠ করছি। লাশ তারে পাশে রাখিয়া সব মুসল্লিদের সামনে আমি দাঁড়ায়া আমি বললাম, এমন একটা লাশ আপনাদের সামনে ঘুমায় আছি, যার জানাজার নামাজ পড়ানোর জন্য এই মসজিদের ইমাম সাহেবের কোনো দরকার নাই। এই লাশের জানাজা পড়ানোর জন্য তার পরিবারের অন্তত 20 জন মানুষ মুসল্লির কাতারে আছি। আমি বললাম, এমন একজন মহিষী মহিলা আপনাদের সামনে এখানে আছে, যার বংশের মেয়েরা বৌমারা অনেকে হাফেজা আলেম আলেমা। আমরা তার নাতিরা আছি, তার সন্তানেরা আছি, আমার আব্বা তার বড় জামাই। আমি বললাম, যেই লোকটা জানাজা পড়াবে তার নাতিপুতিরাও হাফেজ আলেম আছে, এমন একজন মহিষী নারী এ জায়গায় ঘুমায় আছে। সুতরাং এমন একটা জীবন তুমি গঠন করো যে মরণে তুমি হাসবা, সবাই কাঁদবে, তুমি হাসবা। এমন একটা মরণ সে মরছে, সবগুলো মুনাজাতে তার জন্য দোয়া করি, শুধু সুবাদের কারণে দোয়া করি তাই না, এমন কিছু স্মৃতি আমাদের সঙ্গে করে গিয়েছে যার কারণে আমরা তার জন্য কান্দি। এই যে কত গোরস্থান এই এলাকার মধ্যে আছে, কতজন আমরা এখানে আছি যে বাবা হিসেবে বসে আছি, নিজের কলিজার টুকরা সন্তান এই ফরিদপুরের কোন একটা গোরস্থানে দাফন করে আমরা এখানে বসে আছি। কতজনে আমরা এখানে আছি এই দুইটা হাত দিয়া নিজের মাকে কবরে রাখছি। কতজনে এখানে আছি নিজের এই হাত দিয়া নিজের বাবারে কাফন পরাইয়া কবরের মধ্যে রেখে আসছি, আর তার কবরে যাই না। প্রতিদিন অন্তত কবরের কিনারায় যাওয়া দরকার, সপ্তাহে একদিন অন্তত বাপের কবরের কিনারায় দাঁড়ায় একটু হাজিরা দিন। কারণ আপনার বাবা কবরের মধ্যে আছে, কতজন এখানে বসে আছে যার বাপের কবরের মধ্যে আগুন ধরে গেছে, তুমি হয়তো দেখতে পাও না। তোমার বাবা বাঁচাও বাঁচাও বলে কান্দে, তুমি বাবার কবরে যাও না। একবার সপ্তাহে বাবার কবরের কাছে দাঁড়াইয়া বলবো, আল্লাহ তুমি বলছো সন্তানের চোখের পানি নাকের ডগা বেয়ে পড়ার আগেই তুমি মাফ করে দাও। আমি তো সন্তান দাঁড়াইছি, আমার অসহায় বাবা কবরের মধ্যে আছে। আল্লাহর কাছে বাপের জন্য বাহানা করে করে যদি দোয়া করেন, মায়ের জন্য যদি বাহানা করে করে দোয়া করেন, তো আল্লাহর কসম কোনো বাবা মার কবরে আর আগুন জ্বলতে পারে না। এই জন্যে শয়তান কখনোই চায় না একজন মানুষ জান্নাতি হয়ে যাক, সুন্দর মরণ হোক। মাথার কাছে সূরা ইয়াসিনের আমল করতে হবে। অভিভাবক আমরা যারা আছি, আমাদের পরিবারে আর বংশের মধ্যে এমন সুসন্তান সদস্য আমাদের বানাইতে হবে। কখন হুজুর মসজিদ থেকে আসবে এই অপেক্ষায় থাকার দরকার নেই। তো এই পরিবারের সন্তানটাই নিজ থেকে জ্ঞান করে, কারণ আমার মরণের সময় এমন হতে পারে আমার জবান বন্ধ,
আমার নিঃশ্বাসটা ছাড়া কিচ্ছু চালু নাই। আমি দেখবো শয়তান আমারে বেঈমান করার চেষ্টা করছে, কিন্তু কিছু বলার ক্ষমতা নাই। এমন কিছু আপনজন পরিবারে থাকতে হবে, ও আমারে দেখেই বুঝে ফেলবে এখন আমার এই আপনজনের কি দরকার। আমি ডাকা ছাড়াই সে আমার মাথার গোড়ায় বসবে এবং শুরু করে দিবে আগুন। এই হালতটা দেখেই সে আমার উপকার করবে। এমন কিছু সোনার মানুষ আমাদের পরিবারে, আমাদের বংশে, আমাদের ওরসের মধ্যে আল্লাহ যেন দান করেন, বলে না আমি। শয়তান আমাদের শত্রু, এটা মেনে চলি। আল্লাহ আমাদের বন্ধু, আমরা সবাই ভাই ভাই, এতটুকু এই থিওরি মেনে আমরা যেন চলি। আমরা আল্লাহ যা কিছু আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত শোনাইলেন, বলাইলেন, ভুল কোনো কথা হয়ে থাকলে ক্ষমা করেন। ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।